সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গিয়েই বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়লেন ডাক্তার সাবরিনা। ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে জিয়া উদ্যানে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হয় তাকে। অভিযোগ, ডাক্তার সাবরিনা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, আর সেই কারণেই ছাত্রদল নেতারা তার উপস্থিতি মানতে নারাজ। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডাক্তার সাবরিনা সহ কয়েকজন সমাধি প্রাঙ্গণে অপেক্ষা করছিলেন। ঠিক তখনই ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আকরাম কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে পৌঁছান। সেখানে শুরু হয় উত্তেজনা। আকরাম সরাসরি সাবরিনার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমি কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সদস্য। কিন্তু তখনই ছাত্রদল নেতা আকরাম তাকে থামিয়ে দিয়ে বলেন, দলের পক্ষ থেকে পরিষ্কার নির্দেশ এসেছে যে আপনার এখানে আসার কথা নয়। আপনি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন। এ অভিযোগে সাবরিনা প্রতিবাদ জানিয়ে বলেন, আমি শেখ হাসিনাকে নিয়ে কখনো কোনো স্লোগান দেইনি, প্রমাণ থাকলে দেখান। কিন্তু ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা তখন স্লোগান দিতে শুরু করেন, আওয়ামী দালালেরা হুঁশিয়ার, সাবধান, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। কথা কাটাকাটির এক পর্যায়ে সাবরিনা বলেন, জিয়ার মাজার সবার, এখানে শ্রদ্ধা জানাতে আমারও অধিকার আছে। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত চাপের মুখে গাড়িতে উঠে সেখান থেকে চলে যেতে বাধ্য হন তিনি। এটি ডাক্তার সাবরিনাকে ঘিরে প্রথম বিতর্ক নয়। এর আগে গত ২৫ আগস্টেও জিয়াউর রহমানের সমাধিতে তার উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি ফেসবুকে লিখেছিলেন, করোনা সার্টিফিকেট জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত সেই বিতর্কিত ডাক্তার সাবরিনা কিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে যাওয়ার সাহস পেলেন। তাকে যারা সেখানে নিয়ে গেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। প্রসঙ্গত, ডাক্তার সাবরিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত থাকা অবস্থায় তিনি জেকেজি হেলথ কেয়ার নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে অসাধু উপায়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি ও তার স্বামী আরিফুল চৌধুরী। করোনার সময়ে নকল টেস্ট রিপোর্ট দিয়ে আলোচনায় আসেন তারা। ২০২২ সালের ১৯ জুলাই ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই মামলায় সাবরিনা ও তার স্বামীসহ ৬ জনকে ১১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। যদিও বর্তমানে তিনি হাইকোর্টের জামিনে মুক্ত আছেন। ডাক্তার সাবরিনার এমন অতীত রেকর্ডকে সামনে টেনে প্রশ্ন তুলছেন বিএনপি ও ছাত্রদল নেতারা। আওয়ামী লীগের ঘনিষ্ঠ অভিযোগ, দণ্ডপ্রাপ্ত একজন বিতর্কিত ব্যক্তি কিভাবে আবারও জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে প্রবেশ করলেন। ঘটনার পর রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। কেউ বলছেন এটি দলের ভিতরে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সতর্ক বার্তা, আবার অনেকে মনে করছেন এ ধরনের প্রকাশ্য অপমান বিএনপির অভ্যন্তরীণ সংকটকেই সামনে নিয়ে এসেছে। সুমন সালাউদ্দিন, ডেস্ক নিউজ, সাফা টিভি বাংলা।